আকাশে হচ্ছে দেখো প্রচণ্ড বৃষ্টি, আর এখন বাজে ওই 10:30টার মতো বাজবে। 10:30টা নয়, সরি, 10টার মতো। কারণ আমার টাইম তোমরা কেউ ধরবে না, টাইম আমি ঠিকঠাক বলতে পারি না। টাইম দেখে তো সবসময় কাজ করা হয় না। সকালে যেমন ঘুম থেকে উঠে হুটোপাটি করে লেগে যাই। আর এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কি কি করেছি। ভিডিওটা না ভালো করে বুঝতে পারিনি কতটা তুলেছিলাম, ওই জন্যে আগের পার্টটা তোমাদের চলে গেছে। তারপর দেখলাম না, সারাদিনই তোলা আছে কিছু কেমন, সেই জন্য তোমাদের আবার একটা দিয়ে দিচ্ছি। সকালে গিয়েছিলাম আমি বাজার, সমস্ত বাজার করে এনে আজকে হবে খিচুড়ি আর আলু ভাজা। তার জন্য আমি আলু ভেজে নিয়েছি, সেটা তোমরা আগের ভিডিওয় দেখে নেবে আমার সকালের কাজটা। আর তারপরে চলে এসেছি ওপর ঘরে। আর কয়েকটা জামা কাপড় ছিল, আগে শুকুতে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো যদি পরে থাকে না, একটা কেমন গন্ধ হয়ে যায় দেখবে, সেই কারণে বাজার থেকে এসেই ছুটে আগে জামা কাপড়গুলো দিয়ে তারপরে ভাবলাম এখন 11টা বাজতে অনেক দেরি আছে, অনেকটা। কারণ আমার আলু ভাজা হয়ে গেছে, সমস্ত এদিকে জোগাড় হয়ে গেছে, আর খিচুড়ি বসাবো 11টার সময়। এখনও আমার হাতে অনেক দিন পর তো এডিট করছি, পারফেক্ট টাইম বলতে পারবো না, সেই টাইমের মানে তোমাদের টাইমিংটা একটু আইডিয়া করে বলে দিচ্ছি, মানে হাতারে হাতারে বলছি আর কি। ভাবলাম হাতে অনেকটা টাইম আছে, কি করব এতক্ষণ টাইম, কারণ খিচুড়ি তো 11টায় বসাবো, গরম গরম খিচুড়িটা হবে। আর দুবেলা থাকবে, যদি সকাল করে বসিয়ে দিই তাহলে খিচুড়িটা না নষ্ট হয়ে যাবে। তাই সেই টাইমটা চলে এসেছি ওপরে ঘরটা পরিষ্কার করতে, ফাঁকা টাইমটা। আর আমি মাঝের মধ্যে কিন্তু ঘড়ি দেখি না বলবো না, ঘড়ি দেখি তো কাজগুলো করতে হয়, কিন্তু এডিটের সময় মনে থাকে না যে টাইমিংটা তোমাদের উল্টো পাল্টা আন্দাজে বলে দেবো, একদমই সেটা নয়। আন্দাজে আমার যেটা মনে নেই তোমাদের বললাম যে এডিটের টাইমে দেখো এত কাজ, এত মানে মানে ফোনে বুঝতেই পারছো একটা ক্যামেরা ধরে ধরে, সেই টাইমগুলো এত মনে রাখা সম্ভব নয় গো, তাহলে আমি কাজটা ঠিকঠাক করতে পারতাম না। সেই জন্য তোমাদের আইডিয়া করে বলে দিলাম যে দুপুরে রান্না হওয়ার এখনও অনেকটা টাইম আছে, খিচুড়ি তো গরম গরম করব, হাতে 1 ঘন্টা সময় ছিল। তাই আমি ওপরে ঘরটা চলে এসেছি। আমি সবসময় না এইভাবে একটা টাইমিং দেখে কাজ করি। টাইমিং দেখে কাজ করলে দেখবে অনেকটা মানে কাজ আমাদের এগিয়েও যায়, আর অনেকগুলো কাজ না আমাদের কি বলি বলো তো তোমাদের, ওই বেকার ওই কপচানো যে এই কাজ আছে সেই কাজ আছে আলোচনা করলে না সেই কাজটা কখনোই হয় না। আমার দেখতে পাচ্ছ আমি শুধু তোমাদের ভয়েস দিতে পারি না একটাই কারণে, আমার গান চলে বলে। কপিরাইট পড়ে যাবে তো, নাহলে আমার ঘর হচ্ছে একবারে নিস্তব্ধ। আমি যখন কাজ করি না, একা মনে চুপচাপ করে বেশ কাজ করতে খুবই ভালোবাসি। সেই টাইমে মানে কোনো কি বলবো, মানে আজে বাজে কথাবার্তা, এই 5টা গল্প আমার একদমই ভালো লাগে না। যখন কাজ করব এক মনে আমি শুধু কাজ নিয়েই ভাবি, আমাকে পর পর কোন কাজটা করতে হবে। সেই কারণে দেখো আমার মেয়ে তো এখন বাড়িতে নেই, আমার মেয়ে বাইরে চলে গেছে। ওর সমস্ত কাজগুলো কিন্তু আমাকেও করতে হয়, নাহলে আমার মেয়ে আমাকে প্রচুর সাহায্য করতো, বাজার করা বলো, ছাদে জামা কাপড়, জল ভরা। আমি তো মাঝখানটা ঘাবড়ে যাচ্ছিলাম কী করে এত সামালবো। তারপর দেখছি না আস্তে আস্তে ঠান্ডা মাথায় সবই হয়ে যাচ্ছে। উপরন্ত তখন আমার মেয়েকে বলতো, মানা তুই এলে এগুলো আমাকে সব এনে দিবি, আমি কিছুই পারবো না। তার জায়গায় দেখছি না আমার আগে ভাগে সব হয়ে যাচ্ছে। ওগুলো কি বলো তো, আমাদের মাইন্ডে যেটা চাপাবো সেটাই হয়। আমার মাইন্ডকে এখন সেট করে নিয়েছি আমার মেয়ে বাইরে থেকে এসে একটু রেস্ট নেবে, আমাকে একাই করতে হবে। দেখো আমার কিন্তু সব কাজ এগিয়ে যাচ্ছে। পুজোর অনেকটা আগে কিন্তু আমার কাজ, ঘর পরিষ্কার না আমার না ঠিক পুজোতেই নয় যে পুজো এসেছে বলে ঘর পরিষ্কার, এই জিনিসটা তোমরা আমার দেখতে পাবে না। কারণ আমার 12 মাসই ঘর পরিষ্কার, ঘর সবসময় আমি পরিপাটি রাখতে পছন্দ করি। তখন দেখবে পুজো পুজো ভাবটা না সব সময় মনে হবে। আর এই রুমটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের ছোট রুম। এত জিনিস নিয়ে এই রুমটা এখানে জড়ো করে দিয়েছি জানো তো। আমার নিচে ঘর সব পরিষ্কার হয়ে গেছে, ওপরের এই ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কিছু তেমন জিনিস তো একটা রাখার জায়গা চাই বলো, আমার তো আলাদা কোনো স্টোরেজ নেই। ওগুলো না সব সেলাইয়ের মাল, একটু টাইম দেখে আমাকে সেলাই করতে হবে, একটু ওগুলো ভেবে ভেবে ভরতে হবে, একটু ভেবে চিনতে। বেশি কিন্তু ওগুলো আমার বিশাল যে নোংরা হয়েছে তা নয়, শুধু সেলাইয়ের জিনিসগুলো আছে, ওগুলোকে যদি গুঁজে গাঁজে কোথাও ভরে দিই না, আমার আর জীবনে জিনিসগুলো উদ্ধার হবে না। সেই জন্য তোমরা দেখেছো আমার নিচে থেকে সমস্ত কিছু পরিষ্কার করে আমার ওপরের এখন এই রুমটাই ঠেকেছে। এই রুমটা হলেই আমার পরিষ্কার সমস্ত ঘর হয়ে গেল। আর খাটের নিচে দেখতে পাচ্ছ আমার ফাঁকা, ঘরে যে বিশাল আমার জাম থাকে তা নয়, এই যে মালটা সেলাই করবো বলেই রেখেছিলাম। তারপর দেখছি আজকে ভাবলাম যে আমার তো আর সেলাই কিছুতেই হয়ে উঠছে না, সামনে পুজো চলে এসেছে, কয়েকটা জায়গা যাব,
তারপরে পুজোতে একটু হালকা হয়েই থাকবে। পুজোতে তো সবসময় আমার মেয়ে এলে কাজ নাও খুব রেগে যায়, বলবে দিনরাত তুমি শুধু ওই কাজই করে যাও, তোমাকে আর একটু আনন্দ কিছু করতে হবে না। সেই কারণে ভাবলাম সরিয়ে দিই ওই ঘরেতে সরিয়ে দিয়েছি। এবার যখন শীতকালটা ফাঁকা থাকবে, শীতকালে জানো তো আমার কাজের বেশি চাপ থাকে না। শীতকালে তো বেশি জলের কাজ, ছাদের কাজ তোমরা দেখেছো আমি সব সেরে নিয়েছি। সেই জন্য শীতকালটা ভেবেছি সোয়েটার পরে কি করব, ওই বসে ওপরের আমার এই ঘরটাই সমস্ত সেলাইটা করব। আর শীতকালে না আমার এই ঘরটা বেশ গরমও থাকে জানো তো। নিচেতে শীতকালে একতলায় কিছুতেই টিকতে পারবো না, সেই দার্জিলিংয়ের থেকেও ঠান্ডা। তাই আমি শীতকালের রুটিনটা এখন থেকে করে নিয়েছি যে শীতকালে আমার এই ঘরটাই বসে সব সেলাই করব। শীতকালে আমার কাজের তেমন কোনো চাপই থাকে না, ওই কয়েকটা কাচাকুচি রান্না এগুলো আমার কাছে বিশাল কিছু লাগে না। আমার কাজ তোমরা দেখেছো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমি করি। এগুলো সব সেলাইয়ের জিনিস দেখছো তো, সব আমি ওই ঘরে রেখে আসছি। আর এইখানে কয়েকটা আছে তোমরা এই মেশিনের ওপর দেখতে পাচ্ছ, সব সেলাই। আর আমার মেয়ে সব ফাইল নিয়ে গেছে, ওর কয়েকটা ফাইল কিনে এনে শুধু ভরে দেবো। ওকে তো একটা সংসার গুছিয়ে দিতে হয়েছে সেই জন্য। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরটা কি সুন্দরভাবে ঝাড়াঝুড়ি হয়ে গেছে সমস্ত। আর একটা ঘর আমি কিভাবে পরিষ্কার করি দেখেছো, যখন করি পুরোটা কিন্তু পরিপাটি করি। এই ঘরটা যে কতবার ঝাঁট দিয়েছি আর ধুলোগুলো কেমন ফেলে আসছি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। যখন আমি ঝাঁটটা দিই এই কারণে কিন্তু আমার ঘরে আর একটা কোনাও ধুলো নেই। আর যে নরম ঝাড়ুটাই ঝেড়েছি না, ওটা একটু চেয়ার নিতে হচ্ছিলো, ওটা ভাবলাম যে বড়মশাইকে বলবো একটা লাঠি দিয়ে বেঁধে দিলে কিন্তু ওটা আমার কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বেশি খড়খড়ে ঝাড়ু দিয়ে ঝাড়লে না এই রঙগুলো কেমন একটা হচ্ছে, সেই জন্য আর করবো না। হালকা বুঝতে পেরেই থেমে দিয়েছি। তারপরে একটা নরম ঝাড়ু নিয়ে আজকে যা হোক করে চেয়ারে উঠে ঝেড়েছি। এবার ভাবলাম বড়মশাইকে বলবো একটা লাঠি দিয়ে ওটা বেঁধে দিতে। ওটা আমার খাতায় লেখাও হয়ে গেছে ওই কাজটা, পরে একটু ধীরে সুস্থে করাবো। তারপর দেখো এদিকে আমার বিছানাটা কি সুন্দর গোছানো হয়ে গেল। এই বিছানাটা এত সুন্দর হয়ে গেছে না, এবার যেন মনে হবে শুলে আর উঠবো না, হালকা ফুলকা। আমার ওই জন্য একটুখানি দেরি লাগে কাজের, তোমরা দেখতে পাবে। কিন্তু যখন কাজটা করি এটা আর বলার কিছু নেই। মানে বিছানাটা যেন মনে হচ্ছে এবার এই শুলি হয়ে গেল শেষ। কিন্তু তা করলে হবে না, এখন বেজে গেছে এবার 11:45। তাই ভাবলাম চাদরগুলো চলো তাড়াহুড়ো করে পেতে দিয়ে এরপর আজকে বৃহস্পতিবার, চারিদিকে শাঁখ বাজছে। আমার এখনও ঠাকুরের শাঁখ বাজানি, কারণ আমি যাদের যেমন আর কি, আমি এরপর 11টায় চান করে ঠাকুরকে আজকে সুন্দর করে ধুনোচুর কিনে এনেছি, সুন্দর করে একটুখানি ঠাকুরকে মানে পুজো টুজো করে তারপর বসাবো খিচুড়ি। এবার খিচুড়ির পর আমার নিচেতে কয়েকটা বাজার আছে, সেগুলো গোছাবো আর বাসন ধোবো, রান্নাঘর পরিষ্কার। এটা হলেই আজকের আমার চাপের কাজটা হয়ে গেল। আর সকালেই তোমরা দেখতে পাচ্ছ যে চাপের যেগুলো হুটোপাটি করে ফেলি। আর ওই দুপুরের পর না আমি আর কোনো চাপের কাজ নিই না। দুপুরের পর হালকা যেগুলো টুকিটাকিগুলো করে এরপরে রিল্যাক্স। রোজ কাজ করতেই হবে, তার মাঝে একটুখানি দেখো টাইমিং নিয়ে কাজটা করে ফেললাম। আর রুমটা দেখো কেমন পরিপাটি সুন্দর হয়ে গেছে। এরপর চলো আর একটা এর ওপর বিছানার চাদর পেতে দিলেই আজকের আমার হয়ে গেল। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো।